গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল আমরা এই যে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। এবার যাব বাবার কাছে, তারপর ওখান থেকে যাব নিউ মার্কেট। তো এই যে এই গাছগুলো না, এই ফলগুলো আমরা ছোটোবেলায় নিয়ে খেলতাম। তো সেগুলো এখানে দেখে বেশ ভালো লাগলো যে এখানেও হয়ে আছে, কি নাম আমার মনে নেই। তো ছোটোবেলায় এগুলো নিয়ে খুব খেলতাম। গুড মর্নিং। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে মোটামুটি হচ্ছে তোমার 8:42। যাচ্ছি অভিষেকের বাড়ি, ওখানে দেখা করে তারপরে আমরা বেরিয়ে পড়বো। এখনের উদ্দেশ্য যখন এখনের গন্তব্য হচ্ছে বাবার কাছে যাওয়া। সেভ করে ওখানে ওখানে ঢুকে অঙ্কনকে হ্যান্ড ওভার করবো। অঙ্কনকে দিয়ে ব্যাগ ট্যাগ দিয়ে তারপরে আমরা নিউ মার্কেট যাবো। তো ওখান থেকে বেরিয়ে না আমার কোনো ভিডিও করা হয়নি, একদম আমরা নিউ মার্কেট পৌঁছে গেছি। তো এখানে এসে আমরা এই যে চা টা খেলাম, সন্টু খেলো ব্রেড অমলেট, নাস্তা করলো। আমি খাইনি, আমি পরে খাবো। তো অভিষেকের রুম গেছিলাম, ওদের সাথে আমার দেখা হয়নি, কারণ ওরা অনেক লেট করে এসেছে কাল রাত্রেবেলায়। কাল রাত্রে তো সকালে কেউ ঘুম থেকে ওঠেনি, তো ওই জন্য কারোর সঙ্গে দেখা হয়নি। ফোন করেছিলাম, ফোন তোলেনি, ঘুমোচ্ছে। তো পরে কথা হয়ে যাবে, মেসেজ করেছে মনে হয় যে আমরা বেরিয়ে গেছি, কারণ আমাদের লেট হয়ে যাবে না হলে। তো এখানে এই যে এখানে ব্রেড অমলেট খেলো, আমি চা খেয়েছি আর কিছু না। যে এখান থেকে তোমার ওই যে নিউ মার্কেটের ঢুকবে, ওদিকে যাবে। এখানে একটা ডিম টোস্টের দোকান আছে। এখানে কি লেখা আছে, কি চন্দ্রায় মার্কেট, কলকাতা চন্দ্র কে জানে, দেখতে পাচ্ছি না। তো এখানে বাথরুম পাবে, লেডিস জেন্টস দুটোই পাবে। পেন ইউজ অনেকেরই প্রয়োজন হয়, কেননা যেমন আমরা জানতাম না, এসে পেলাম, তার জন্য ইনফরমেশানটা দিয়ে রাখলাম। যাদের দরকার হবে অবশ্যই আসতে পারে ওখানে। তো এই যে আমরা চলে এসেছি অনেক পুরনো দোকান, সেখানে কচুরি খেতে। এই যে ছোটো ডিম টোস্ট খাওয়ার পরেও বসে গেছে। আর আমি নিয়েছি হিগের কচুরি আর আলুর তরকারি। বাকি টেস্টে দেখাচ্ছে, হাত ধুয়ে আসি। কেমন টেস্ট? কচুরি মিষ্টি। তো আমরা কচুরি টচুরি খেয়ে চলে এসেছি, নিউ মার্কেটের গলিতে ঢুকে পড়েছি। এবারে এদিক ওদিক চারদিকে ঘুরবো। তো আমাদের কচুরি খেয়ে অতটাও ভালো লাগেনি। রসগোল্লা গুলো কিন্তু দারুণ ছিল, গুড়ের রসগোল্লা ছিল, একদম খুব নরম তুলতুলে মিষ্টি ছিল। তো এখানে এই যে দোকানেই খোলা হচ্ছে, আমরা আগেই চলে এসেছি। মানে নিউ মার্কেট যারা আসবে তারা ওই মোটামুটি 11:30 12টার পরে আসবে। 12টার সময় এলে একদম সব দোকান মানে তখনই খোলে। আর আমরা চলে এসেছি মোটামুটি তোমার ধরো 10:30টার সময়, 10টা 10:30টায়। তো 10:30টার সময় এসে তো আর সব দোকান খোলেনি, সেই খুলছে। আর শীতকালের দিন না, ঠান্ডায়। তো আর আগুন ছোঁয়া দাম বলছে বাবা, এক একটা জিনিসের এমন এমন দাম, যে জিনিসগুলো আমরা অর্ধেক দামে ইউজ করছি, সেই জিনিসগুলোর দামগুলো যা বলছে না, আকাশ ছোঁয়া বাবা। দেখে শুনে ঘুরে তারপরে নেবে, মানে একজনের এখানে 100 টাকায় পেলে বাকিজনের এখানে তুমি 60-70 টাকায় পেয়ে যাবে। তো বারবার বলছি একটু হাঁটতে হলেও না, একটু ঘুরে নেবে, তারপরে জিনিস নিও। এটা কিন্তু সব থেকে ভালো। আমরা নিজেরাও গেছি আগে একবার, কিন্তু তাহলেও আমরা ওই ঘুরতে হবে বলে নিয়ে নিচ্ছিলাম, কিন্তু তারপরেও অন্য লোকের খানে একটু দামটা কমে পাচ্ছিলাম, শুনছিলাম আর কি, যে 10 টাকা 20 টাকা বা 50 টাকা কমে পাচ্ছি। তো ওই জন্য ঘুরবে, ঘুরে ফিরে নেবে। তো এখানে এসছি আমি কানের দেখতে, এখানে যাই নেবে 30 টাকা। তো আমি দেখি যদি কিছু নেওয়া যায়, বা আর কি কানের নেব, প্রচুর কানের নেওয়া হয়ে গেছে, আর 3-4টে না অর্ডার করা আছে। তো মানে কি করবো, তাও কি করবো, লোভ সামলানো যায় না, দেখলেই হামলে পড়তে হয়, সেই রকম হয়ে গেছে অবস্থা। তো এই যে ওটা হচ্ছে মেন রোডের এই যে এই পাশে। তো এই যে এখানে হপম্যান বলে যে দোকানটা আছে, তার আশেপাশেই সব দোকানে তোমার পেয়ে যাবে জিনিসপত্র। আমি কানের নিয়েছি টুকটাক, অনেক কিছুই নিলাম। তো আবার নেব, দেখি কি কি নেওয়া যায় না নেওয়া যায়। তো তোমাদের দেখাবো কি নেওয়া যায় না নেওয়া যায়। এখানে কানের নিলাম, কানের দুটো নিয়েছি, কানের 30 টাকা করে, যা নেবে 30 টাকা। তো দুটো নিয়েছি, অনেক জিনিসই ভালো লাগছিলো দেখে, কিন্তু পরবো না, বেকার নিয়ে কী করবো, সুন্দর লাগলেই তো হয় না, নিয়ে যাই কিন্তু পরা হয় না। তো ওই জন্য আর বেশি নিলাম না, দুটোই নিলাম। তো এখন ওই ছেলের জন্য হেডফোনও নিয়েছি। এবার এখানেও কানের দোকান আছে, তো কানের নেব না আর।
দেখবো, দেখতে তো কোনো বাধা নেই, দেখবো। তো এই যে এখানে সোয়েটারের দোকানগুলো সব খুলছে, এখনও খুলেনি বললাম না। তো এক একটা দোকানে এমন এমন দাম বলছে, বাপরে বাপ। তো এখানে আমি ওই অঙ্কনের জন্য জুতো দেখছিলাম, আর আমার মামামের জন্য জুতো দেখছিলাম, আর এই এখন অঙ্কনের জন্য বেল্ট দেখা হচ্ছে। তো মোজা জুতো এই যে এগুলো সব আমাদের নেওয়া হয়েছে, মোজা জুতো। তো এগুলো সব বাড়ি গিয়ে দেখাবো কি নিয়েছি না নিয়েছি। এখন তো আর এখন মানে এই নেওয়াই চলছে, এখন আর দেখাবো না। তো টুকটাক করে আমাদের জন্য মোজা লাগবে, কারণ আমরা ট্রেনে এসেছি, কি ঠান্ডায় কষ্ট পেয়েছি। তো ওই জন্য তিনজনের জন্য 3 জোড়া মোজা তো নেবই রাত্রে পরার জন্য। এই যে ক্রিসমাসের জন্য সব সাজানো চলছে, 25শে ডিসেম্বরের জন্য। তো এখানে আমি একটা না স্কার্ফ দেখছিলাম, প্রতিটা স্কার্ফগুলো এত সুন্দর লাগছিল, কিন্তু দাম 150 টাকা, কমালো না। 100 টাকা করে হলে দুটো নিতাম, কিছুতেই দিল না, বলছে না আমি এই দোকান খুলছি আর আমার এক দাম কম হয় না। তো কি করবো না, দেখে এত পছন্দ হয়েছিল, একটা নিয়েই নিলাম। এইদিকে আবার দুপাট্টা অনেক কিছুরই দোকান আছে, তো সব কিছু তো আর নেওয়া পসিবল নয়, আর যা দাম। তো এই আর কিছু দোকানে মানে তুমি ঢুকতেই দিচ্ছে না, ভিডিও করা চলবে না, মোবাইল হাতে থাকলে ভিডিও করা চলবে না। আরে বাবা, জিনিসটা ভিডিও কলও তো দেখাতে পারবে না, ভিডিও কলও চলবে না, ভিডিও তো চলবেই না, তার সঙ্গে ভিডিও কলও চলবে না। সে এমন যেমন দোকানে উঠিয়ে পালিয়ে যাবো বাবা। তো মানে সব ভালো খারাপ সব রকম এক্সপিরিয়েন্স হয় এখানে এলে, তো অনেক রকম জিনিস দেখতে পাবে। তো আমি এই ব্যাগের দোকানটা থেকে ব্যাগ নিচ্ছি আর কি, দেখছি যে কি ব্যাগ নেওয়া যায় না নেওয়া যায়। তো দেখে শুনে সব জায়গা থেকে বারবার বলছি যে যারা যারা আসবে সব দোকান ঘুরে দেখে শুনে তারপরে নেবে। মানে তোমাকে আমি 50 টাকায় দিয়ে দেবো, এসো দাম করে, আগে দেখবে সব জায়গা তারপরে নেবে। হয়তো সেই জিনিসটা তোমাকে 30 টাকায় কেউ দিল, তাই না? তো একটু দেখে শুনে সব জায়গায় নেওয়া উচিত। আমি এখানে 100 টাকা করে ব্যাগ নিলাম। তো দেখছো আমার একটা বাড়তি ব্যাগ কিনতে হয়েছে জিনিসপত্র বওয়ার জন্য, আমরা তো কিছু নিয়ে আসিনি, খালি হাতে চলে এসেছি। তো এখানে যে পাপোশ তাপোশ বিক্রি হচ্ছে, এগুলো তো আমাদের এখন দরকার নেই। তো আমি দুটো চাদরও নেবো টেনে ওই পেতে শোয়ার জন্য, আমার তো নিয়ে আসিনি, মাত্র দুটো চাদর নিয়ে চলে এসেছি। তো প্রচুর কষ্ট হয়েছে, মোজা তো নিয়েছি, চাদর নেবো, তো সেগুলোই দেখতে এসেছি এই দিকটাতে। ওই দিকটা পুরোপুরি ঘোরা হয়নি, সব দোকান ভিজিট করিনি, ওই টুকটাক। তো এখানে এসেছি ওই চাদর নেব, দুটো চাদর। তো এই দোকানগুলো এই বসছে, সব দোকান এখনও বসেনি, তার আমরা চলে এসেছি, কী করবো বলো। তো আমাদের তাড়া আছে, কারণ রাত সন্ধ্যেবেলায় ট্রেন, তো ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো এই যে এখানে দেখি চাদর নেব দুটো, তারপরে যাব। তো এই যে বাসে চেপে পড়েছি, মানে বাসে চেপে গেছি, যাচ্ছি ওই বাবার ওখানে। তো ওখানে খাওয়া দাওয়া করবো। আর যেই সকালে নাস্তা করে চার তো কিছু খাওয়া হয়নি, বাবার ওখানে গিয়ে আর স্নান টান কিচ্ছু হবে না, এত ঠান্ডায় আবার স্নান করব না। তো গিয়ে আবার ওখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ব্যাগ থেকে ভালো করে কী কী নিয়েছি না সব গুছিয়ে বাগিয়ে তারপর আবার এখান থেকে বার হবো। তো ওই যে বালি ব্রিজ, যেটা বালি ব্রিজ, ওটা পেরোলাম। তো অঙ্কন তো ওখানে আছে, তো ও বারবার ফোন করছিল যে কখন আসছো তোমরা, কখন আসছো। তো বললাম যে তোরা খেয়ে নিস, আমাদের যেতে লেট হবে, কারণ বলা যায় না কত লেট হয়, কারণ বাজার করতে গেছি, একটু তো ঘোরা হবে, প্রতিটা দোকান ঘুরে আর করে। তো আমরা জাস্ট একটু পরে নেমে যাব, অনেকটাই চলে এসেছি। তো ভিডিও করতে একদম ইচ্ছে করছিল না, পুরো টায়ার্ড হয়ে পড়েছি। কালকে বিয়ে বাড়িতে এত মানে হাঁটাচলা হয়েছে, তারপরে আবার সামান্য নাচ হয়েছে, খুব বেশি নাচ না হলেও সামান্য হয়েছে। তো মানে টায়ার্ড আছি সম্পূর্ণ। তো ওই জন্য আর মানে ভালো লাগছে না, মনে হচ্ছে কখন গিয়ে একটু বিছানা পেলে ভালো হয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। এবারে গিয়ে একটু খেয়ে রেস্ট নেবো, বাস তাহলেই হবে। আর মানে খিদেও পেয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেল। তো এই যে বাবার ওখানে পৌঁছে গেছি, সেই হাত পা ধুয়ে খেতে বসে পড়েছি, কারণ খিদে পেয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে এখানে নিয়েছি হচ্ছে পুঁটি মাছের ভাজা, তো চিংড়ি মাছের ভাজা। অঙ্কনের জন্য বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আবার। তো সন্টু বলছে আমি পুঁটি মাছ খাবো না, আমার মুখটা তাহলে তিতা হয়ে যাবে। আর হয়েছে আলু দিয়ে খাসি মাংসের ঝোল। এই পুতুলটা নিয়েছি আমার মামামের জন্য, তো ওগুলো আলাদা করে ব্যাগে গুছিয়ে দিচ্ছিলাম। তো ওই যে মামামের জুতো, এই এক জোড়া জুতো, তারপরে ওখানে এক জোড়া জুতো, টুপি, এই লাইট পুতুল টাইপেরগুলো নিয়েছি, ওর জন্য পুতুল নিয়েছি, এগুলো সব ওকে নিয়েছি। তো এগুলো বাবার হাতে দিয়ে দেবো, বাবা কালকে বাড়ি যাবে, তো বাবার হাতে এগুলো দিয়ে দেবো। আর অঙ্কনের যেগুলো সেগুলো সব আমরা ব্যাগে কুড়িয়ে নেব। দুটো নিয়েছি, একটা অঙ্কনের জন্য ব্লু, আর আমার চারির জন্য পিঙ্ক। আর এই যে আমার চারির জন্য ঘড়ি নিয়েছি, এই 2-3 দিন আগের থেকে ঘড়ির জন্য পাগল করে দিচ্ছিল, ঘড়ি ঘড়ি আমি পড়ি। এই তো কথা বলতে শিখছে না, সব রকম এখন কথা বলছে, তো ওর জন্য নিয়েছি। তো
তো এটা হচ্ছে আমার বাবার বন্ধু কাকু, ওই কাকুর এটা হচ্ছে বাড়ি। তো এখানেই আমরা খাওয়া দাওয়া করলাম, এখানেই মানে সব ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা এবার যাবো, বাবা যেখানে থাকে তাদের সঙ্গে দেখা করতে যাব। তো এটা কলকাতার অলিতে গলিতে না এরকম ভাঙাচুরো পুরনো বাড়ি প্রচুর পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা বাই বাই, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। তো দেখা হচ্ছে, চলো কাল।